নমস্কার, সবাইকে স্বাগত। আমি চম্পা ভিলেজ রেসিপিতে সবাইকে স্বাগত। আমি আজকে বানাবো কাঁচা বেলের জুস। মানে এই কাঁচা বেলকে কিভাবে জুস বানাতে হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই গরমে এই জুস খেলে খুব উপকার। এসো তোমরা দেখবে। এবার প্রথমে আমি এই কাঁচা বেলটাকে হিটারে পুড়িয়ে নেব। এটাকে ভালো করে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নেব। আপনারা চাইলে গ্যাসে বা অন্য কোনোভাবেও পুড়িয়ে নিতে পারেন। আমার কাছে যেহেতু কোনো আর অন্য অপশান নেই, এখানে হিটার আছে, আমি হিটারেই করে নিচ্ছি। এটা হিটারে করলে অনেকটা সেফটি অবলম্বন করতে হবে। আপনারা শেষ পর্যন্ত দেখুন। বেলটাকে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নেব চারিদিক বেশ সুন্দর করে। এটাকে বেলটাকে আরেকটু ঘুরিয়ে নিলাম, উল্টো দিকটাকেও ভালো করে সেঁকতে হবে। এটাকে সেঁকার পরে কিছুক্ষণ আমরা ঠান্ডা করে নিই। বেলটাকে আমরা কিছুক্ষণ ঠান্ডা করে নিলাম। বেলটা আমাদের ঠান্ডা হয়ে গেছে। এবার আমরা বেলটিকে ফাটিয়ে ভেতর থেকে ভালো করে কুড়বো। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই আমাদের সঙ্গে থাকুন, কেউ স্কিপ করবেন না। দেখুন কিভাবে করছি। এই বেলটি পোড়ানোর পরে এরকম হয়েছে। এবার আমরা এটাকে ভেতর থেকে কুড়ে কুড়ে বের করে নেব। আমি এই যে একটি চামচ নিয়েছি, এই চামচের সাহায্যে এটাকে বের করব। এটাকে ভালোভাবে সবগুলোকে বের করে নেব। তারপরে এখানে কিছুটা জল অ্যাড করব। ঠান্ডা জলও কেউ অ্যাড করতে পারো তোমরা, বা আপনারা কেউ ঠান্ডা জল অ্যাড করতে পারেন। এই যে এভাবে পুরোটা স্পুন দিয়ে বের করে নিয়েছি বেলটাকে। খুব সুন্দর করে, একটু বেল নষ্ট হবে না। বেলটাকে পোড়ার পরে আমার একটু বেল নষ্ট হলো না। এইভাবে আমি পুরো বেলটাকে বের করে নিলাম। পুরো বেলটাকে সুন্দর করে বের করে নিলাম। এই যে এত সুন্দর কালার হয়েছে। এবার আমরা এটাকে জুস বানাবো, শরবত বানাবো। আমি এবার এখানে জল অ্যাড করছি। আমি 2 গ্লাস জল অ্যাড করছি। আপনারা আপনাদের পরিমাণ মতো, যতটা পরিমাণ নিজের পরিমাণ মতো জল অ্যাড করবেন। আমি এখানে 2 গ্লাস জল অ্যাড করলাম। এবার এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নেব। পুরোটাকে ভালোভাবে মাখাবো। যেহেতু এটি কাঁচা বেলের শরবত, সেই জন্য আমি এখানে কিছুটা গুড় অ্যাড করব। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো গুড় অ্যাড করতে পারেন। যে যেমন মিষ্টি খান সেভাবে অ্যাড করবেন। গুড় সহ আমি এটাকে পুরো গুলিয়ে নেব। আর ভেতর থেকে যে বেলের এই অংশগুলো বেরোবে, এই অংশগুলোকে আমরা বাদ দেব। ঠিক আছে, এই অংশগুলোকে আমরা পুরো বাদ দিয়ে নেব। পরে যদিও আমি এই জুসটাকে ছাঁকনি দিয়ে একবার ছেঁকে নেব, কিন্তু তবুও যেগুলো আমি হাতে পাচ্ছি সেগুলোকে এইভাবে বাদ দিয়ে দেব। এবার আমরা এটিকে ছেঁকে নেব ভালোভাবে এইভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব, যাতে কোনো এর মধ্যে কোনো কিছু থাকলে, কোনো আঁশগুলো বা বীজ থাকলে সেটা ছাঁকনিতে আটকে যাবে এবং জুসটি খেতে খুব সহজ হবে। সেই জন্য এইভাবে আমরা এটাকে ছেঁকে নেব। এইভাবে আস্তে আস্তে ছেঁকে নিচ্ছি আমি, যাতে এই বীজগুলো বা এই বেলের ভেতরের অংশগুলো যাতে ছাঁকনিতে আটকে যায় এবং জুসটা শুধু নিচে পড়ে যায়। খেতে তাহলে মুখে কিছু আটকে যাবে না, বীজ বা কোনো কিছু আটকে যাবে না। আমাদের জুস এবার রেডি হয়ে গেছে। এই গরমে এই লু বাতাস বইছে চারিদিকে, এর থেকে বাঁচার জন্য আপনারা এরকম জুস ট্রাই করতেই পারেন। এটাকে ঠান্ডা জল দিয়ে বা এক টুকরো বরফ দিয়ে ট্রাই করবেন। এইরকম আরও এই জুস বানানোর পদ্ধতি বা এরকম আরও রেসিপি পেতে অবশ্যই এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আর এই জুসটি আপনাদের কেমন লাগলো, এই ভিডিওরে এই বেলের জুস, কাঁচা বেলের জুসের যে রেসিপি, এটা আপনাদের কেমন লেগেছে
অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট করে। আর এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং ভিডিওটি এতক্ষণ ধরে আমাদের সঙ্গে আপনারা দেখলেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এতটা সময় আমাদের সঙ্গে থাকার জন্য। চম্পা ভিলেজ রেসিপিতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত এবং টাটা, বাই বাই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।